নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সহেলি। আসছি গুরুত্বপূর্ণ খবরে। সোমবার কলকাতার ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। রোববার সন্ধ্যায় কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ধ্যা 6:30 নাগাদ বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। রবিবার রাজভবনে রাত্রিবাসের পর সোমবার ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর সম্মেলনে যোগ দেবেন। সঙ্গে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ ও নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সেনাবাহিনীর সম্মেলনের শেষে ফিরে যাবেন দিল্লি। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। আমি সরাসরি তার কাছে চলে যাব। সুকান্ত, এই যে গতকাল রবিবার প্রধানমন্ত্রী কলকাতায় চলে এসেছেন তার এই বিশেষ কর্মসূচি নিয়ে, আজকে কি কি কর্মসূচি রয়েছে সেই বিষয়ে সবিস্তারে আমাদের জানাও। দেখো, আর কিছুক্ষণ মধ্যেই কিন্তু রাজভবনে থেকে ফোর্ট উইলিয়ামের দিকে যাত্রা করবেন প্রধানমন্ত্রী, এবং তার সঙ্গে রয়েছেন দেশের রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় যে নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আজকের এই যে ফোর্ট উইলিয়ামের যে সেনাবাহিনীর যে কর্মসূচি রয়েছে তাতে যোগদান করবেন, এবং তারপরে সেনাবাহিনীর ইস্টার্ন রিজিয়ন অর্থাৎ ইস্টার্ন কমান্ডার তাদের সাথে তারা বৈঠক করবেন। মূলত আমরা যে সূত্র মারফত যেটা খবর পেয়েছি যে এসআইআর যেমন আছে একদিকে, তেমনি পাশাপাশি যে সম্প্রতি নেপালে ঘটে যাওয়া যে রাজনৈতিক পরিস্থিতি এবং তার পাশাপাশি সদ্য ঘটে যাওয়া বাংলাদেশের রাজনৈতিক অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্রগুলির যে রাজনৈতিক অস্থিরতা, তার সঙ্গে চীনের সঙ্গে যে বাণিজ্যিক নতুন যে চুক্তিগুলি হচ্ছে সেইগুলি, এই সব বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার একটা নির্দিষ্ট কর্মসূচি বা পদক্ষেপে আসতে চায়। সেই জন্যই কিন্তু এই জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক, এবং বিজেপি সরকার সেটাকে কিন্তু পশ্চিমবঙ্গেই কিন্তু সেটাকে করলেন, যেহেতু পশ্চিমবঙ্গের কলকাতায় তুমি জানো যে ইস্টার্ন রিজিয়নের হেড অফিস হচ্ছে কিন্তু ফোর্ট উইলিয়াম সেনাবাহিনীর, সেই সদর দপ্তরে কিন্তু এই বৈঠক, গুরুত্বপূর্ণ বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন মোদী সরকার। এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে এই বৈঠককে কি দেখছে, তার কারণ বিজেপি সরকার এবং তৃণমূল সরকার, এই রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে, এদের সম্পর্ক হচ্ছে দ্বিমেরু সম্পর্ক, এবং সেই সম্পর্কের ক্ষেত্রে এই বৈঠক কতটা যে রাজনৈতিক একটা তাৎপর্য বহন করছে সেটা কিন্তু যথেষ্ট প্রকাশ্যে এসেছে বিভিন্ন রাজনৈতিক মহলের সমালোচনার মধ্যে দিয়ে। এসআইআর যদি যে শুরু হয় এবং সেটা পুজোর পরে বাস্তবায়িত করবে, সেটা কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ঘোষণা দিয়েছেন। তার সঙ্গে নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনও কিন্তু সেটা এই এসআইআর করতে যে বাধ্যতামূলক সেটাও কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে আজকের এই গুরুত্বপূর্ণ যে ইতিমধ্যে জানো যে বিভিন্ন রাজ্যে যে সেন্টারগুলি করতে বলেছে, অর্থাৎ যারা
মানে অবৈধভাবে দেশে বসবাস করছে বা বাংলাদেশ থেকে এসেছেন, তাদেরকে সেই সেন্টারে রাখা হবে। সেই রকম কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এবং যে বিদেশ মন্ত্রক উভয়ের তরফে কিন্তু এই শেল্টারগুলো তৈরি করবার জন্য নির্দেশিকা জারি করেছে। সেই মতো পশ্চিমবঙ্গে কি হবে, তার কারণ পশ্চিমবঙ্গের পাশেই রয়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং বিহারের পাশে রয়েছে। আজকের এই সভা শেষ করে কিন্তু প্রধানমন্ত্রী বিহারে যাবেন, অর্থাৎ বিহারের পাশে রয়েছে নেপাল রাষ্ট্র, ভুটান আছে এবং সর্বোপরি যে তাদের পাশে রয়েছে সব থেকে যে চীন রয়েছে। এই যে আন্তর্জাতিক সীমান্তগুলি রয়েছে সেই সীমান্ত সুরক্ষা নিয়ে যেমন আলোচনা হবে, এসআইআর এর গঠনের পরে যে শেল্টারগুলি তৈরি হবে তার নিরাপত্তা দায়িত্বে থাকবে সেনাবাহিনী অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী। সেইগুলো কিভাবে তৈরি করা যায় তার একটা রূপরেখা তৈরি হতে পারে। একদমই সুকান্ত, আমাদের তুমি এই বিষয়ে আরো জানাতে থাকো, আমাদের নজর থাকবে এই ঘটনার দিকে।